হুম, দেখা যাচ্ছে আমার স্ক্রিন। আচ্ছা, আজকে আমরা ক্লাস করব। হ্যাঁ, হ্যাঁ লিখে দিছি তো। আচ্ছা, আজকে ক্লাসটা হচ্ছে আমরা মূলত আজকেই ক্লাস করব, আমরা মার্কেটিংটা আজকে শুরু করব। তাহলে হচ্ছে আমরা আবার একটু পুনরাবৃত্তি করি। আমাদের কোর্স ছিল ডিজিটাল মার্কেটিং, তাহলে আমরা আগেবার একটু জেনে নেই হোয়াট ইজ ডিজিটাল। এই করো, মিউট করো। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? হ্যাঁ, তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে, মানুষ যেহেতু এখন সবকিছু অনলাইনে ইনভলভ হয়ে গেছে, মানুষ হচ্ছে এখন ফেসবুক চালায়, মানুষ হচ্ছে এখন, আচ্ছা আমি করে দিচ্ছি। মানুষ হচ্ছে এখন ফেসবুক চালাচ্ছে, মানুষ এখন ইউটিউব চালাচ্ছে, মানুষ হচ্ছে এখন অ্যান্ড্রয়েড ফোনে ইনভলভ, মানুষ হচ্ছে এখন হাট বাজারে যে মালপত্র বিক্রিও করে না, কিনেও না। সুতরাং মানুষ যেহেতু অনলাইনে ইনভলভ হয়ে গেছে, সুতরাং মানুষের প্রোডাক্ট সেল করার জন্য অনলাইনে মার্কেটিং বা বিজ্ঞাপন এবং প্রচার করার নামই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং করার জন্য, শিখার জন্য আমরা হচ্ছে বেসমেন্ট ক্লাসগুলো করলাম। আমরা হচ্ছে শপিফাই করেছি, ওয়ার্ডপ্রেস করেছি। এখন তোমরা কি কতটুকু শিখতে পেরেছো সেটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করবে। আর শিক্ষাটা হচ্ছে সবার উপরে ডিপেন্ড করে তাদের আগ্রহ, প্লাস হচ্ছে তাদের অধ্যবসায়, তাদের পরিশ্রমের উপর। এখানে সবাই যে ফ্রিল্যান্সার হবে বিষয়টা এরকম না। যাদের হচ্ছে এখানে যারা মানে পরিশ্রম করবে, যারা সময় দিবে, তারা হচ্ছে 100% ডেডিকেটেড থাকবে, তারাই ফ্রিল্যান্সার হতে পারবে। তো আমরা আজকে থেকে মূলত ডিজিটাল মার্কেটিংটা শুরু করব। তো ডিজিটাল মার্কেটিং এ আমরা হচ্ছে প্রথম পার্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুগল। গুগল মানে হচ্ছে আমরা আলোচনা করব এস ই এম। এস ই এম ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন আমরা এটা শিখব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার বাংলা কি? আমরা সার্চ মানে হচ্ছে, এটা যদি বাংলা লিখি, সার্চ সার্চ মানে হচ্ছে খোঁজা। সার্চ মানে খোঁজা, ইঞ্জিন মানে ইঞ্জিন মানে হচ্ছে যন্ত্র, আর মার্কেটিং মানে হচ্ছে বিজ্ঞাপন। ওকে, তাহলে সার্চ ইঞ্জিন মার্কেটিং এ মানে হচ্ছে খোঁজার যন্ত্রে বিজ্ঞাপন। এটা যদি একভাবে আমরা বলি, তাহলে খোঁজার যন্ত্র আছে কি কি? আমরা যদি খোঁজার যন্ত্র এক বাক্যে বলি, তাহলে এক বাক্যে হচ্ছে খোঁজার যন্ত্র হচ্ছে গুগল। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে তোমার বিং। তো আমরা আপাতত এই দুইটাই শিখবো। বিশ্বের মধ্যে এই দুইটাই সবচেয়ে বেশি পরিচিত বা প্রচারিত, ইউজ হয়। বাকি আরো যে ইয়াহু আছে, এসইএম। এসইএম মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, যারা সার্চ ইঞ্জিন মার্কেটিং হবে, এখানে আমরা ভুল করছি অন্যটা, এটা হবে মার্কেটিং। হুম, এসইএম মানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আমরা আগে এটা শিখবো, ঠিক আছে, তারপর অন্যগুলো শিখবো। আচ্ছা, সার্চ মানে খোঁজা, ইঞ্জিন মানে যন্ত্র, মার্কেটিং মানে হচ্ছে বিজ্ঞাপন। নিচে ঠিক লিখছি, উপরে একটু ভুল লিখছি। আচ্ছা, আমরা সার্চ ইঞ্জিনে দুইটা বিষয় শিখবো, একটা হচ্ছে গুগল এবং বিং। আর এরপরে যেটা হচ্ছে ইয়াহু। ইয়াহু আসলে এখন চলে না, ইয়াহু আস্তে আস্তে হয়তো এখন বন্ধ হয়ে যাবে। এছাড়া হচ্ছে কিছু এলাকা ভিত্তিক হচ্ছে সার্চ ইঞ্জিন আছে, যেমন চায়নাতে হচ্ছে গুগল, বিং এগুলো চলে না, তারা ইউজ করে বাইডু। হুম, এইভাবে জাপানের হচ্ছে ব্রাউজার আছে। তবে সবচেয়ে বেশি যেটা আমরা ইন্টারন্যাশনালি যেহেতু কাজ করব,
তো এই যে সার্চ ইঞ্জিনগুলা মানুষ ইউজ করতেছে, এখন মানুষ যে কোনো কিছু প্রয়োজন হলে গুগলে রেখে সার্চ করতেছে, যেটা আমি আমার মতো করে ভুলি, আমার ভাষায় গুগল হচ্ছে একটি ডিজিটাল দৈত্য। যেভাবে আমরা ছোটকালে আলিফ লায়লা দেখতাম, হ্যাঁ, তোমার ফজলুল হক মেম্বার সাহেবের বাড়িতেই হচ্ছে টিভি ছিল, আমরা রাতের বেলা হচ্ছে অনেক দূর দূরান্ত করে, তখন ব্যাটারি চালিত ছিল, টিভি দিয়ে যে দেখতাম আলিফ লায়লা। রাত 8টার সংবাদের পরে হইতো, মাঝে মাঝে ব্যাটারি থাকতো না, ব্যাটারি আমরা ভাড়া করে দিতাম, 2 টাকা করে চাঁদা তুলে। তো ওখানে আলিফ লায়লাতে হচ্ছে আলাদিনের একটা দৈত্য ছিল। তো যা কিছু প্রয়োজন হইতো সে চেরাগ ঘষতো, দৈত্য বেরিয়ে বলতো হুয়া আদেশ করেন মালিক কি চাই। ঠিক গুগল হচ্ছে এরকম একটি ডিজিটাল দৈত্য, তুমি এখানে যা কিছুই লেখো না কেন সে তোমার সামনে হাজির করতেছে। তো পৃথিবীতে মানুষ মানে কত পরিমাণ, কিভাবে, কতটুকু সার্চ হয়, এটা যদি একটা পরিসংখ্যান করা হয়েছে যে পৃথিবীতে ডেইলি 3.5 বিলিয়ন 3.5 বিলিয়ন গুগলে মানুষ সার্চ করে। তাহলে হিউজ ট্রাফিক বা ভিজিটর আমরা কাস্টমার বলতে পারি। যেখানেই মানুষ আছে আমরা প্রত্যেকটা মানুষকে আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা চিন্তা করব ওইগুলা সবই আমাদের কাস্টমার। তাহলে গুগলে যেহেতু ডেইলি 3.5 বিলিয়ন মানুষ সার্চ করে, এটা কিন্তু বিলিয়ন, মিলিয়ন না, নট মিলিয়ন। 10 লাখে হচ্ছে 1 মিলিয়ন, 10 মিলিয়ন হচ্ছে 1 বিলিয়ন, তারই হচ্ছে 3.5 বিলিয়ন ডেইলি সার্চ হয় গুগলে। তার মানে হচ্ছে মানুষ প্রয়োজনে গুগলে যায়। তাহলে গুগলে যদি আমাদের পণ্যটা তুলে ধরতে পারি, তাহলে এখান থেকে আমাদের প্রচুর সেল আসবে। ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে গুগলে বিজ্ঞাপন দিতে হবে। বিং এও তেমনি ভাবে প্রচুর সার্চ হয়। ঠিক আছে? তো আমরা গুগলকে যদি একটু উদাহরণস্বরূপ দেখি, যেমন আমার প্রয়োজন হয়েছে যে আমি কি একটা ওয়েবসাইট করব, আমার হচ্ছে কি ধরো যে হোস্টিং দরকার বা ডোমেইন দরকার। আমি যদি এখানে লিখি বেস্ট হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ, ওকে, এই কিওয়ার্ডটা লিখলাম। লেখার পরে এখানে কিছু প্রতিষ্ঠানের নাম চলে আসছে। তা সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা জিনিস লিখলাম, গুগল আমার সামনে হাজার হাজার জিনিস নিয়ে আসলো। জাস্ট এটাই হচ্ছে আমি বোঝাতে চাইছি যে গুগলে এইভাবে মানুষ ডেইলি 3.5 বিলিয়ন সার্চ করে। তো গুগলে আমরা যদি আমাদের পণ্যের প্রচার এবং প্রসার ঘটাইতে পারি, তাহলে আমাদের হিউজ সেল আসবে। তো এই ছিল গুগল গুগল সম্পর্কে একটা প্রাইমারি ধারণা। এখন প্রশ্ন আসতে পারে যে গুগলে মানুষ কি লিখে সার্চ করে প্লাস কিভাবে সার্চ করে। এটা হচ্ছে আমরা একটা উদাহরণ দিতে পারি, আমরা অলরেডি লিখেছি। মানুষ হচ্ছে যা কিছু প্রয়োজন, যা কিছু মনে হয়, যা কিছু দরকার তার, সেটা লিখেই সার্চ করে। ঠিক আছে? আর এটা হচ্ছে গুগলে একটা সার্চ বার আছে, সেখানে কি তার যেটা প্রয়োজন, যার যেটা দরকার সেটা লিখে সার্চ করে। ঠিক আছে? এইভাবেই সার্চ করতে হয়। আর এইখানে যা লিখে সার্চ করে সেইগুলাকে বলা হয়, যা কিছু লিখে সার্চ করে সেটাকে বলা হয় কিওয়ার্ড। ওকে, সেটাকে তাহলে কি বলা হয়? কিওয়ার্ড। অর্থাৎ যে শব্দের মাধ্যমে, যেভাবে একটা চাবির মাধ্যমে একটা দরজা খোলে বা তালা খোলে, ঠিক তেমনি ভাবে গুগলেও হচ্ছে তোমাকে কিছু না কিছু লিখতে হবে, আর কিছু লেখলেই হচ্ছে কোনো কিছু বের হয়ে আসবে। আর যা কিছু লেখা হয় এই লেখাগুলার নামই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে? তো আমরা তাহলে এখানে আরেকটা বিষয় জানলাম যে হোয়াট ইজ কিওয়ার্ড। হোয়াট ইজ কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড আমরা কি জানলাম? গুগলে বা সার্চ বারে যা কিছু লিখে সার্চ করা হয় সেটাকে বলা হয় কিওয়ার্ড।
তো কিওয়ার্ড যেহেতু জানলাম, এখানে আরেকটা বিষয় জানতে হয়, সেটা হচ্ছে কিওয়ার্ড টাইপস। কিওয়ার্ড টাইপস কত ধরনের কিওয়ার্ড আছে। তো এখানে নরমালি আমরা 3 ধরনের কিওয়ার্ড পাবো। একটা হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড, দেন হচ্ছে ডাবল কিওয়ার্ড, দেন হচ্ছে লং টেল। লং টেল কিওয়ার্ড। এখন এটা কিভাবে আমরা বুঝবো যে এটা সিঙ্গেল কিওয়ার্ড, এটা ডাবল কিওয়ার্ড, এটা লং টেল কিওয়ার্ড? আমরা যদি এইখানে আবার যাই, সার্চ বারে যদি আমরা লিখি, যেমন একটা শব্দ লিখলাম মোবাইল, তো এই মোবাইলে এই শব্দটা লেখার কারণে আমি শুধুমাত্র এইটা লিখেই এন্টার মারি দিলাম। ঠিক আছে, এন্টার দেওয়ার কারণে এই যে একটা শব্দ লিখলাম, এটার সাথে আর কোনো শব্দ নাই, তার মানে এটা একটা শব্দ, এটাকে আমরা বলবো সিঙ্গেল কিওয়ার্ড। ওকে, এটার সাথে যদি আমি আরেকটা শব্দ লিখে দিই, যেমন এখানে লিখে দিলাম স্যামসাং, স্যামসাং মোবাইল, আমরা যদি এটা লিখে এন্টার মারি, আচ্ছা মোবাইল বানানটা হয় নাই, এই জন্য ও আমাকে সাজেস্ট করছে স্যামসাং মোবাইল। তাহলে এখানে আমি কয়টা শব্দ লিখছি? দুইটা শব্দ। তাহলে এটাকে বলবো আমরা ডাবল কিওয়ার্ড। এখানে আমরা যেটা বলছি সিঙ্গেল কিওয়ার্ড, যেটা একটা শব্দ লিখে সার্চ করা হয় সেটাকে বলা হয় সিঙ্গেল কিওয়ার্ড, যেটা দুইটা শব্দ থাকে সেটাকে বলা হয় ডাবল কিওয়ার্ড। ঠিক আছে, এছাড়া যদি দুইয়ের অধিক যদি শব্দ থাকে সেটাকে আমরা বলবো লং টেল কিওয়ার্ড। তাহলে আমরা যদি এখানে লিখি বেস্ট স্যামসাং মোবাইল ইন 2021, এটা লিখে যদি সার্চ দেই, তাহলে এখানে কি কয়েকটা শব্দ চলে আসছে। ঠিক আছে, মূলত কিওয়ার্ড এই 3 ভাগেই ভাগ করা হয়, সিঙ্গেল, ডাবল, লং টেল কিওয়ার্ড। এছাড়া কিওয়ার্ডকে আরো কয়েক ভাবে মানে ইউজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন যেটাকে আমরা বলতে পারি বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ড। হ্যালো, হ্যালো কে? হ্যালো, কে বলছেন? হ্যালো, আচ্ছা আমি ক্লাসে আছি, ক্লাস করাচ্ছি, আপনি জরুরি কিছু বলবেন? কাউকে ফোন দেওয়ার আগে অবশ্যই একটু মেসেজ দিলে ভালো হয়। আচ্ছা, আপনি একটা যদি দরকার হয় ক্লাসে জয়েন করতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে একটু কমন সেন্সের অভাব। কাউকে ফোন দেওয়ার আগে অবশ্য একটু মেসেজ দিয়ে দিলে ভালো হয়, আর আমি তো এত ফ্রি মানুষ না। আচ্ছা, যে কিওয়ার্ড গুলো বলছিলাম যে বাইং কিওয়ার্ড, হ্যাঁ, বাইং কিওয়ার্ড হচ্ছে কোনগুলা? যে কিওয়ার্ড গুলা মূলত হচ্ছে তোমার মানে কি সেল পাওয়ার জন্য, সেল করার জন্য বেশি ইউজ হয়, বা যে কিওয়ার্ড গুলো লাগলে মানুষ হচ্ছে সাধারণত প্রোডাক্ট কিনবেই, এই ধরনের কিছু শব্দ লিখে হচ্ছে সার্চ করে, সেইগুলোকে বাইং কিওয়ার্ড বলে। যেমন এখানে বেস্ট শব্দটা হচ্ছে বাইং কিওয়ার্ড, এটার সাথে কোনো কিওয়ার্ডের সাথে যদি বেস্ট থাকে, তারপরে এখানে যদি আমি টপ দেই, হ্যাঁ, যেমন টপ, টপ 10, হ্যাঁ, এটা যদি দেই, বা টপ 5, এগুলো হচ্ছে বাইং কিওয়ার্ড। হ্যাঁ, তো আরো কিছু কিওয়ার্ডের প্রকারভেদ আছে, যেমন আমরা গুগলে এখানে কিছু লেখার পরে
আমরা যদি কি এই যে কার্সরটা রেখি, কার্সরটা রাখার পরে এন্টার দিলে তারা এই যে নিচের দিকে যে কিওয়ার্ড গুলা দেখাচ্ছে গুগল, এগুলাকে বলা হয় সাজেস্টেড কিওয়ার্ড। ওকে, এগুলাকে বলা হয় সাজেস্টেড কিওয়ার্ড। এই শব্দগুলো মুখস্থ থাকতে হবে, কারণ এগুলা আমরা কাজের ক্ষেত্রে সব সময়ই ইউজ করতে হবে, বা ক্লায়েন্টের সাথেও কাজ করতে গেলে এগুলো লাগবে। তো এগুলাকে বলা হয় সাজেস্টেড কিওয়ার্ড। এইখান থেকে কি করা যাবে, এটা একবারে দেখা যাবে। এখান থেকে তোমার যেটা যেটা প্রয়োজন হয় তুমি এখান থেকে এগুলো নিয়ে নিতে পারবা। ওকে, তাহলে আমরা কিভাবে নিলাম, আবার নেই, আমরা এখানে নিলাম, এখানে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করলে এই কিওয়ার্ড গুলো এখানে চলে আসবে। যেটা যেটা প্রয়োজন তুমি এটা টিক দিয়ে কি করতে পারবা, এখান থেকে নিতে পারবা। ওকে, এই যে এটা সেন্ড করতে পারবা। এখন এটা গুগল কি দিচ্ছে না, এই যে দিচ্ছে, হ্যাঁ। অথবা এখান থেকে এইভাবে ড্রাগ করেও কি করা যাবে, কপি করা যাবে। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে গুগলে হচ্ছে কোনো কিছু লিখে সার্চ করলে তারপরে প্রথম পেজে তোমাকে কি করবে, 10টা দেখাবে। দেখানোর পরে নিচে দেখবা যে কি করবে, এখানে তোমাকে আরো কিছু দেখাবে, আরো কিছু কিওয়ার্ড দেখাবে, যেটাকে বলা হয় রিলেটেড কিওয়ার্ড। অর্থাৎ গুগল প্রথম পেজে 10টা বা 12টা বা 13টা দেখায়, এরপরে নিচে যেটা থাকে এইগুলাকে বলা হয় রিলেটেড কিওয়ার্ড। অর্থাৎ তুমি যেটা লিখে সার্চ করছো স্যামসাং মোবাইল ইন 2021, এটা রিলেটেড কিছু কিওয়ার্ড গুগল তোমাকে সাজেশন করবে। তাহলে গুগল হচ্ছে দুইটা জায়গায় সাজেশন করে, একটা হচ্ছে উপরে সার্চ বারে যেটাকে বলা হয় সাজেস্টেড কিওয়ার্ড, আর হচ্ছে এই নিচে যেটা থাকে এগুলোকে বলা হয় রিলেটেড কিওয়ার্ড। ওকে, তো এছাড়াও আমরা কাজের ক্ষেত্রে আরো অনেক ধরনের কিওয়ার্ড পাবো, সেটা আমরা যখন কিওয়ার্ড নিয়ে আলোচনা করব সেটা সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আজকে শুধুমাত্র আমরা গুগল সম্পর্কে প্রাইমারি ভাবে একটা ধারণা দিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের আরো যে বিষয়টা প্রয়োজন হবে সেটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি কি জিনিস? কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে, অর্থাৎ একটা কিওয়ার্ড যে তুমি দেখলা এটার ওজন কতটুকু, এটার গভীরতা কতটুকু, এটার উত্তর ভারী কতটুকু, সেটা হচ্ছে আমরা যে কোনো কিছু কিওয়ার্ড লেখার পরে নিচ দিয়ে একটা শব্দ থাকে, সেটা হচ্ছে অ্যাবাউট, তারপরে একটা সংখ্যা থাকে, তারপরে একটা কত সেকেন্ডে খুঁজে পাইলো এটা থাকে। যেমন আমরা যদি স্যামসাং মোবাইল, হ্যাঁ, এটা যদি আরেকটু ছোট করে দেই, অথবা যদি আমি যদি এখানে এইটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, শুধু মোবাইল লিখলাম, তাহলে এখানে একটা শব্দ, এখানে একটা বিষয় আসছে অ্যাবাউট এবং একটা সংখ্যা, আর হচ্ছে কত সেকেন্ডে এটা খুঁজে পাইছি। এটার মানেটা কি, এটার মিনিংটা বুঝতে হবে। ঠিক আছে, এটা মিনিংটা হচ্ছে আমরা আসলে গুগলে কোনো কিছু লিখে শুধু সার্চ করি, কিন্তু আসলে এগুলা বিষয়টা জানি না, ম্যাক্সিমামই আমরা জানি না। এটা মানেটা হচ্ছে গুগলের তত্ত্বাবধানে সেটা হচ্ছে গুগলের তত্ত্বাবধানে যত ধরনের ওয়েবসাইট আছে, অর্থাৎ যত মানুষ হচ্ছে একটা ওয়েবসাইট করে গুগলের কাছে সাবমিট করছে। এটা কিভাবে সাবমিট করতে হয় আমরা পরে দেখবো, আগে যা বলি সেটা শিখে রাখো। যখন মানুষ যত ওয়েবসাইট করে গুগলের কাছে সাবমিট করে, ওই সকল ওয়েবসাইটে এই যে মোবাইল শব্দটা আছে, এইরকম ওয়েবসাইটের সংখ্যা হচ্ছে এইরকম, এইটা। ঠিক আছে, নিয়ার অ্যাবাউট, এখানে অ্যাবাউট শব্দটা থাকে, তার মানে এটার কাছাকাছি। ওকে, আর এই রেজাল্টটা গুগল তার সার্ভার থেকে খুঁজে নিয়ে আসছে
1.17 সেকেন্ডে, ঠিক আছে, অর্থাৎ 1 সেকেন্ড সামথিং সময়ে সে এই মোবাইল এই শব্দটা খুঁজে পাইছে এতগুলা ওয়েবসাইটে। এই সবগুলা লিস্টই কিন্তু এখানে তোমাকে দেখাইছে, কিন্তু প্রথম পেজে হয়তো 10 থেকে 12টা দেখাবে, তারপরে কিন্তু তোমার কি থাকবে, এই যে নেক্সট 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 এরকম থাকবে। তো এটা হচ্ছে আস্তে আস্তে আমরা দেখব কিভাবে হয়। হ্যাঁ, তো এটাই হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। এখন আমরা যদি এটা যদি বলি সিঙ্গেল কিওয়ার্ডের ডেনসিটি, তাহলে সবচেয়ে বেশি হবে। এরপরে যদি আমি এটার সাথে কি আরেকটা শব্দ লাগাই, যেমন স্যামসাং, এটা যদি এন্টার মারি তাহলে এই সংখ্যাটা আরেকটু কমবে, ঠিক আছে। তোমরা এটা যদি না হয় প্র্যাকটিক্যাল করে দেখবা। এরপরে যদি আমরা এখানে আরেকটা শব্দ দেই, সেটা হচ্ছে বেস্ট স্যামসাং মোবাইল, এটা লিখে যদি সার্চ করি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে ওই সংখ্যাটা আরো কমলো। এটার সাথে যদি আরো শব্দ জুড়াই দেই, 2021, বেস্ট স্যামসাং মোবাইল 2021, তাহলে এই সংখ্যাটা একেবারেই কমে গেছে। তার মানে এটার অর্থটা দাঁড়াইলো যে যত কিওয়ার্ডটা যত বড় হবে, কিওয়ার্ডের ডেনসিটি তত কমতে থাকবে। আর কিওয়ার্ড যত কম ওয়ার্ডটা কমতে থাকবে, অর্থাৎ সিঙ্গেল কিওয়ার্ড যত বাড়তে থাকবে, তত এটার ডেনসিটিটা বাড়তে থাকবে, অর্থাৎ এখানে সংখ্যাটা বাড়তে থাকবে। ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি মনে হয়। তো এখন আমরা সরাসরি মোটামুটি কিওয়ার্ডে আমরা আগামী ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখব, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড পারফেক্টলি কিভাবে কিওয়ার্ড নিতে হয় একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য। এখন আমরা শিখব মূলত মার্কেটিংটা। একটা প্রথমে হচ্ছে আমরা কিভাবে মার্কেটিংটা করব সার্চ ইঞ্জিনে। হ্যাঁ, তো এখানে মার্কেটিংটা হবে দুই ভাবে। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হয়, তো আমি এখানে যদি দেই এসইএম মার্কেটিং বা সার্চ ইঞ্জিন মার্কেটিং, বা এসইএম হয় হচ্ছে দুই ভাবে, ঠিক আছে, টু ওয়ে। এখন এই দুই ভাবে কিভাবে, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে অর্গানিক ভাবে কি হয়, মার্কেটিং হয়, প্রমোশন হয়, আরেকটা হচ্ছে পেইড। একটা হচ্ছে অর্গানিক বা উইদাউট পেমেন্ট, আরেকটা হচ্ছে পেইড মানে টাকা দিয়ে। এটা কিভাবে আমি একটু দেখাই। যেমন আমরা এখানে যদি আমরা যে কিওয়ার্ডটা ওইটাতে বেশি ভালো উদাহরণ দেওয়া যাবে, বেস্ট হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ, এটা যদি আমরা লিখি, এখানে লেখার পরে দেখো সে কি পারছে 19 কিছু ওয়েবসাইট খুঁজে পাইছে। তার মধ্যে প্রথম দিকে কিছু ওয়েবসাইট দেখাচ্ছে, যে ওয়েবসাইটগুলা একটা শব্দ আছে ছোট, প্রথমে লেখা আছে এডি 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 এডি, আবার নিচে কিছু ওয়েবসাইট আছে যেটাতে এডি লেখা নাই। ওকে, কবির বলতে পারো যে এইগুলাতে কেন এডি লেখা? গুড, ঠিক আছে। তার মানে এরা হচ্ছে কি করছে, গুগলের ঘুষ দিছে, ঠিক আছে। অর্থাৎ বা প্র্যাকটিক্যালিও যদি তুমি চিন্তা করো, প্র্যাকটিক্যালিও যদি খেয়াল করো, চাকরি পাওয়ার জন্য কি থাকতে হবে, টাকার জোর থাকতে হবে, অথবা মামা কালু ফুবা থাকতে হবে, অথবা মেধা থাকতে হবে। দুইটার একটা তোমাকে কি থাকতে হবে, চাকরি পাইতে গেলে থাকতেই হবে। তোমার যদি মেধা ভালো না থাকে, তাহলে তোমার টাকার জোর থাকতে হবে, তাহলে তুমি পজিশন নাম্বার 1 হয়ে যাবা।
আর যদি তোমার কি টাকার জোর না থাকে, তোমার মানে চতুর্দিক দিয়ে ভালো, মানে তখন আর কর্তৃপক্ষ তোমার কি করতে পারবে না, অ্যাভয়েড করতে পারবে না, ফালাইতে পারবে না। তখন এই যেগুলো হচ্ছে সেইগুলো। অর্থাৎ আমি যে এই যে কি করছি, একটা কিওয়ার্ড লিখছি, বেস্ট হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ। গুগলের কাছে এই ওয়েবসাইট ওনার যারা মালিক পক্ষ যারা আছে, তারা কইছে, তারা বলছে যে মানুষজন বাংলাদেশ থেকে এই কিওয়ার্ড লেখে সার্চ করলেই তুমি এই যে 19 কোটি না 19 লাখ ওয়েবসাইট খুঁজে পাইবা, ঠিক আছে, কিন্তু আমারে পজিশন দিতে হইব নাম্বার 1। এর জন্য টাকা তুমি যা চাও আমি দিব, ঠিক আছে। এর এখন প্রশ্ন হচ্ছে, এও টাকা দিছে, এও টাকা দিছে, এও টাকা দিছে, এও টাকা দিছে, তাহলে হচ্ছে এর কেন পজিশন আগে দিছে? কারণ এই ঘুষটা বড় অঙ্কের দিছে, এই ঘুষটা তার চেয়ে কম দিছে, এই ঘুষটা তার চেয়ে কম দিছে, এই ঘুষটা তার চেয়ে কম দিছে, আর এই ঘুষ দেয় নাই, কিন্তু মেধা ভালো, ঠিক আছে। এর কি করছে, সিরিয়াল বাই দিছে। গুগল কাউরে হতাশ করে নাই, বলছে ঠিক আছে, আমি টাকা যেহেতু এখানে মাতবর এরকম না যে শালির দুই পক্ষের যে কোনো একজনের জিতাই দিতে হইব, ঘুষ দুইজনের কাছ থেকে খাইছে, একজনের দিতে দিলে দুইজনে মারামারি লাগবো বা মাতবরের কি মারবো। গুগল কইতেছে না, সমস্যা নাই, তোমরা টাকা যেহেতু সবাই আমারে দিছো, তাহলে তোমারে কি করতেছি, সবাইরই পজিশন করে দিচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ কি করছে, টাকা আমার একটু বেশি দিছে, এই জন্য ওর একটু আগে দিছে। তুমি কি করো, তুমি যদি ওর সেট টাকা আমার বেশি দাও, তাহলে তোমার কি করবো, আগে দিয়ে দিব, বুঝছো। এখন তারপরে হচ্ছে কি, এ বলতেছে কি আর একটু কম দিছে, এ আর একটু কম দিছে, তাহলে বুঝছো গুগলের বিজনেসটা কোথায়। তোমাদের মনে কখনো প্রশ্ন আসতে পারে না, বিশ্বের মধ্যে সবচেয়ে জায়ান্ট প্রতিষ্ঠান অনলাইন জগতে, ভার্চুয়াল জগতে গুগল, তাহলে গুগলের লাভটা কি, ঠিক আছে, আর্নিং সোর্সটা কি, ঠিক আছে। তাহলে এখন বুঝতে পারছো আর্নিং সোর্সটা কি। তুমি যদি একটু লেখে সার্চ করো যে গুগল আসলে কেমন ইনকাম করে, হাউ মেনি বা হাউ মাচ আর্ন। আচ্ছা দাঁড়াও, তাহলে একটু স্ক্রিনটা অফ করে আবার শেয়ার করতেছি, ওকে, সমস্যা নাই। আচ্ছা স্ক্রিন চলে গেছে, হ্যাঁ। ওকে, হাউ মাচ আর্ন গুগল ইন লাস্ট ইয়ার, বা এরকম একটা কিছু লেখো, ঠিক আছে, একটা কিছু নিয়ে আসবে। গ্লোবাল অ্যানুয়াল রেভিনিউ 2020 to 2026। দেখো এই in the most recently reported fiscal year Google revenue amount to 181.69 বিলিয়ন ডলার, ঠিক আছে। এখন চিন্তা করো তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে আর টাকাতে হিসাব করিও যে গুগল তাহলে এক বছরে কয় টাকা ইনকাম করছে, ঠিক আছে, 2020 সালে এটা ইনকাম করছে। তাহলে বুঝো গুগলের কি কত ইনকাম। এখন এটা কিভাবে সেট করতে হয় এটা আমরা স্টেপ বাই স্টেপ সব দেখব, ঠিক আছে। যাই হোক, আমরা যেটা আলোচনা করতেছিলাম, তো এইভাবে লিখে সার্চ করার পরে এখানে যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটের যে প্রথমে যেটা থাকে এটাকে বলা হয় ইউআরএল। ইউআরএল কি আমরা এটা আলোচনা করছি গুগলের শপিফাইতে, ওয়ার্ডপ্রেসে। নিচে উপরে যেটা থাকে এটাকে বলা হয় ইউআরএল, আর এখানে যেটা থাকে এই যে মোটা বড় অক্ষরে এটাকে বলা হয় মেটা টাইটেল বা টাইটেল, হ্যাঁ। নিচের যে লেখাগুলো থাকে এগুলাকে বলা হয় মেটা ডেসক্রিপশন, ওকে। এগুলা মুখস্থ থাকতে হবে, এগুলা হচ্ছে আমরা কাজ করতে গিয়ে আলোচনার মাধ্যমে চলে আসবে স্টেপ বাই স্টেপ। তাহলে এই যে এরা আসলো টাকা দিয়ে, এরাই হচ্ছে পেইড মার্কেটিং করে আসছে, ঠিক আছে। আর
যারা এই যে ভদ্রলোক এই ওয়েবসাইটের মালিক, হ্যাঁ, এ কোনো টাকা পয়সা দেয় নাই, কিন্তু এর মেধা ভালো। মেধা ভালো মানে সব দিক থেকে যোগ্যতা ভালো, এজন্য গুগল এর পজিশন দিতে বাধ্য হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। যেটা অর্গানিক মার্কেটিং সেটাকে আমরা বলতে পারি SEO, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ তোমার ওয়েবসাইটটা বা তুমি যে কিওয়ার্ডটা অথবা তুমি যে আর্টিকেলটা অথবা তুমি যে পোস্টটা করতেছো সেটা সার্চ ইঞ্জিনে শো করানোর জন্য সুন্দরভাবে পরিপাটি করে সাজানোটার নামই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইউ মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ মানে খোঁজা, ইঞ্জিন মানে যন্ত্র, অপটিমাইজেশন মানে হচ্ছে পরিপাটি করে সাজানো। অর্থাৎ খোঁজার যন্ত্রে পরিপাটি করে সাজানোর নামটাই হচ্ছে এসইউ। যখন একটা ওয়েবসাইটে সেই ওয়েবসাইটের যে তোমার আর্টিকেলটা থাকে, সেই ওয়েবসাইটের যে পোস্টটা থাকে, সেটা যদি সুন্দরভাবে পরিপাটি করে সাজানো হয় এবং সেটা যদি গুগলে সাবমিট করা থাকে, তখন ওকে গুগল পজিশন দিতে বাধ্য হবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এরা কি সাজায় নাই? হ্যাঁ সাজাইছে, কিন্তু গুগলের কাছে কি হয়েছে, এর সাজানোটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, ভালো হয়েছে, বিদায় একে নাম্বার 1 দিছে। এরপরে যে পজিশন গুলা দিছে এই স্টেপ বাই স্টেপ এভাবে পজিশন দিছে। তুমি যদি এভাবে নেক্সট নেক্সট করো, এখানে যে সংখ্যাটা দেখাচ্ছে এই এতগুলা ওয়েবসাইটই তোমার সামনে চলে আসবে, এখানে যদি এইভাবে নেক্সট নেক্সট দিতে থাকো। ওকে, এখন তাহলে পজিশন কিভাবে হয় আমরা মোটামুটি বুঝলাম। এখন পজিশনটা আমরা করব, কিভাবে করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে দেখব। ঠিক আছে, তাহলে আমরা কি এখানে কিভাবে পজিশন হয় বা কিভাবে মার্কেটিং হয় এটা আমরা প্রাইমারি ভাবে জানলাম। তো আজকে আমরা আরেকটা বিষয় জানবো, তাহলে গুগলে কত ধরনের মার্কেটিং করা যায়, কত ভাবে মার্কেটিং করতে হয়। তো আজকে আমরা এসইউটা শিখবো না, এসইউটা আমরা পরে শিখবো। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই যে পেইড যে মার্কেটিংটা আছে, অর্থাৎ টাকা দিয়ে কিভাবে পজিশন করা যায়। যারা এই যে ভদ্রলোকরা টাকা দিছে, টাকা দিয়ে পজিশন নিয়ে বসে আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরা যেদিনই গুগল রে টাকা দেওয়া বন্ধ করবে সাথে সাথে নাই হয়ে যাবে। এ যখনই টাকা দেওয়া বন্ধ করে দেবে সাথে সাথে নাই হবে। এরা হচ্ছে গুগল হচ্ছে ধরো যে থানার ওসির মতো, হ্যাঁ, দারোগার মতো, যতদিন টাকা দিবে ততদিন হচ্ছে আসামি ধরবে না, যখনই টাকা দেওয়া বন্ধ সাথে সাথে যাবে। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে হচ্ছে গুগল রে টাকা দেওয়া বন্ধ, এই ওয়েবসাইট আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে গুগলের র্যাঙ্কিং পাওয়ার জন্য, র্যাঙ্কিং করার জন্য একটা বেস্ট ওয়ে হচ্ছে অর্গানিক মার্কেটিং। কিন্তু অর্গানিক ভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য এই যে তুমি এই কিওয়ার্ডের এগেইনস্টে একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ওয়েবসাইট র্যাঙ্কিং হয়, র্যাঙ্কিং এ নিয়ে আসতে হয় কিওয়ার্ডের এগেইনস্টে। ঠিক আছে, এখন এই কিওয়ার্ডের এগেইনস্টে এই ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসার জন্য যে বিষয়গুলা কাজ করতে হয় সেটা লং টার্ম একটা প্রসেস। ঠিক আছে, সেটা হচ্ছে তোমাকে লাখ লাখ ব্যাকলিংক করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হয়, অপটিমাইজ করতে হয়, হিউজ একটা সময়ের বিষয়। এই জন্য মানুষ কি করে, ভাই এত সময় দরকার নাই, আমার প্রোডাক্ট সেল দরকার, আমি কিছু গুগল এর প্রয়োজনে কিছু টাকা দিলাম, আমার পজিশনটা দেখ। ঠিক আছে, এটা কিভাবে হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আজকে আমরা শুধু আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে এই যে মার্কেটিং ভাবে, পেইড ভাবে যে মার্কেটিং আমরা শিখবো সেটা কত ধরনের মার্কেটিং হয়। সেটা হচ্ছে আমরা মার্কেটিং টাইপ, এটা আমরা সরাসরি বলতে পারি পেইড মার্কেটিং টাইপস। ওকে, পেইড মার্কেটিং টাইপস হচ্ছে মোটামুটি প্রথম যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে সার্চ অ্যাড। সার্চ অ্যাড যেটাকে বলি, হ্যাঁ, সার্চ অ্যাড কি জিনিস আমরা যেত উদাহরণ দিলাম এতক্ষণ, এই যে মানুষ হচ্ছে কিওয়ার্ড লিখে যে সার্চ করে, এটার মাধ্যমে যে কি ইগুলো আসতেছে, এই যে র্যাঙ্কিং হচ্ছে টপে আসতেছে, এটাকেই বলা হচ্ছে সার্চ অ্যাড। তো
তো এখানে হচ্ছে সার্চ এড হচ্ছে আরো সার্চ এডের আবার কয়েকটা ধরন আছে, প্রকার আছে, যেমন কল অ্যাডস, অর্থাৎ কল মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এখানে প্রথমেই মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে। তো সেইগুলা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। তো এটাই হচ্ছে সার্চেটের সবচেয়ে বড় উদাহরণ, অর্থাৎ গুগল এবং গুগলের সার্চ নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলোর মাধ্যমে র্যাঙ্কিং পাওয়ার নিয়ে আসাকে সার্চেট বলা হয়, ঠিক আছে। তো এটা কিভাবে আনতে হয় শুধু এটা আমরা পরে জানবো, আগে হচ্ছে টাইপগুলা শিখে রাখো, তাহলে গুগলের প্রথম যেটা মার্কেটিং সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে সার্চ এড। এক সময় গুগলে পেইড মার্কেটিং প্রমোশন বলতে শুধুমাত্র সার্চ এডকেই বোঝানো হইতো। দ্বিতীয় যেটা বলা হয় সেটা হচ্ছে তোমার ডিসপ্লে বা ব্যানার অ্যাড। এটা কি জিনিস? আমরা যদি এখানে সবচেয়ে আমাদের বাংলাদেশে উদাহরণ দেওয়ার মতো সবচেয়ে ওয়েবসাইট হচ্ছে বিক্রয়.com। তুমি যদি এখানে যাও দেখবা অনেকগুলা ব্যানার দেখতে পাবা, ঠিক আছে। যেমন আমরা যদি একটা পেজে যাই, ধরো ইলেকট্রনিক্স, এটাতে ক্লিক করলাম, হুম, এই যে একটা ব্যানার আসছে, এটাকেও বলা হয় ব্যানার বা ডিসপ্লে, তবে এটা গুগল থেকে না, এটা ওয়েবসাইটের স্পন্সর অ্যাড বলা হয় এগুলাকে, ঠিক আছে। অর্থাৎ এই ওয়েবসাইট নিজস্ব ভাবে দিছে, কিন্তু এইখানে আচ্ছা এটাও স্পন্সর অ্যাড। আচ্ছা আমরা দেখি আরেকটা পেজে যাই, দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা এটাতে আমরা দেখতে পাচ্ছি না গুগলের কোনো বিজ্ঞাপন, আমরা দেখি বিনোদন24.com। আমরা একটু ওয়েবসাইটে দেখতেছি, এটা ইংলিশ, এটার মধ্যে আছে কিনা দেখি। ও ডেইলি স্টার এখন বাংলাও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা প্রথম আলো দেখি, প্রথম আলো থাকতে পারে। আমরা যে কোনো একটা পেজে ঢুকি, আমরা একটা ব্যানার অ্যাডের উদাহরণ নমুনা খুঁজতেছি। ওকে, এই যে এখানে লেখা আছে বিজ্ঞাপন, তার মানে এটা স্পন্সর অ্যাড, কিন্তু এটা গুগল দ্বারা বিজ্ঞাপন না। আমরা খুঁজতেছি, এটাও স্পন্সর অ্যাড, এটা গুগল দেয়নি। আচ্ছা না, উদাহরণ তো আমরা বের করতেই হবে, এটা পাচ্ছি না।
চা খেলার বিশ্ব। আশা করি এখানে দেখি পাবো কিনা। নতুন সাইট আচ্ছা, যাই হোক, তোমরা এইরকম বিজ্ঞাপন দেখতে পারবা। আমি এটা ওয়েবসাইট এখানে বিক্রি.com এ ছিল, দেখবা ওখানে লেখা আছে গুগল দ্বারা বিজ্ঞাপন। ঠিক আছে, আবার একটু খুঁজি। এখন কোন একটা উদাহরণই পাচ্ছি না। ভিক্টর.com এ হাজার হাজার গুগলের বিজ্ঞাপন মানে বন্ধ করে দিছে। জাস্ট এরকম বিজ্ঞাপন যেগুলো আসে সেটা গুগলের বিজ্ঞাপন। ঠিক আছে, তো এটা আমি উদাহরণ প্রয়োজনে আগামী ক্লাসে দেখাই দেব নি একটা সাইট বের করে। এটা হচ্ছে তোমার ডিসপ্লে বা ব্যানার অ্যাড। এটা কিভাবে আসে এখানে? এটা হচ্ছে যখন তুমি একটা ব্লগিং ওয়েবসাইট করবা, একটা ওয়েবসাইট করার পরে তোমার ওই ওয়েবসাইটে যখন শত শত হাজার হাজার ট্রাফিক আসবে, ওই ট্রাফিক আসার কারণে তুমি গুগলের কাছে সাবমিট করতে পারবা। ঠিক আছে, যে আমার একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে কি ডেইলি হচ্ছে 1 লাখ মানুষ ভিজিট করে। তার মানে ওই যে কথায় আছে, আমি প্রথমে যেটা উদাহরণ দিয়েছিলাম, এন্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ বাস করে না, সেখানে কোনো প্রোডাক্ট বিক্রি হবে না, সেখানে কোনো প্রচার বিজ্ঞাপন নাই। কিন্তু এই যে তোমার একটা ওয়েবসাইট, সেখানে 1 লাখ লোক ভিজিট করে, তার মানে এটা তোমার অ্যাসেট। তার মানে গুগলকে তুমি যদি বুঝাও যে আমার ওয়েবসাইটে প্রতিদিন 1 লাখ ভিজিটর আসে, তার মানে হচ্ছে 1 লাখ কাস্টমার। তখন গুগল বলবে ঠিক আছে, তোমার ওয়েবসাইটে আমি কি দিচ্ছি? অ্যাড দিচ্ছি। সেই অ্যাড দেওয়ার কারণে আমি এই অ্যাডগুলো আবার মানুষের কাছ থেকে নিচ্ছি। মানুষ কারা দিচ্ছে? যাদের আবার ওই যে পণ্য বিক্রি করার দরকার হয়, তারা কি করে? একটা ব্যানার ডিসপ্লে অ্যাড দেয়। হুম, তখন হচ্ছে কি, যেমন এই যে এটা জিপি, জিপি কি দিছে? টাকা দিছে এই ওয়েবসাইটে। তখন হচ্ছে জিপি এই ওয়েবসাইট কইছে ঠিক আছে, তোমার জন্য এইটুকু জায়গা আমি বরাদ্দ দিলাম, আমি তোমার এখানে দিয়ে দেব কি 25% বোনাস সহ 10 জিবি মেয়াদ 7 দিন, কিনতে ক্লিক করুন। এখানে ক্লিক করলে তখন চলে যাবে কোথায়? এই যে চলে যাচ্ছে মাই জিপি গ্রামীণফোন.com। ওকে, স্ক্রিন সমস্যা দেখাচ্ছে আবারও? কি সমস্যা? আচ্ছা আচ্ছা, এখন কি মানে ক্লিয়ার? তাহলে কোন জায়গায় প্রবলেম বুঝতেছি না। তাহলে আমার মনে হচ্ছে তোমাদের নেটের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, নেটের সমস্যা থাকার কারণে এই প্রবলেম হতে পারে। আমার তো সমস্যা হচ্ছে না। তোমাদের নেট হয়তো দেখা যাচ্ছে স্লো থাকার কারণে এটা প্রবলেম হতে পারে। আচ্ছা, যা হোক, আমরা যেটা উদাহরণ দিচ্ছিলাম এটা এখন হচ্ছে যাদের ওয়েবসাইট আছে তাদের কাছে, যারা প্রোডাক্ট বিক্রি করতে চায়, এই যে জিপি কি করছে, গুগলের কাছে গেছে। ধরে নাও গুগল বলছে ঠিক আছে, তুমি কি করো, আমার এই অ্যাডটা দিয়ে দাও। হ্যাঁ, তোমারে আমি কি দিয়ে দেবো, 100 টাকা দিব। তো গুগল কি বলতেছে, এই টাকাটা নিচ্ছে, নেওয়ার পরে যাদের ওয়েবসাইটে এই বিজ্ঞাপনটা দিচ্ছে তাদেরকে হচ্ছে 55 টাকা দিয়ে দিচ্ছে। ওকে, এই যে এই ধরনের অ্যাড গুলাকে বলা হয় ব্যানার বা ডিসপ্লে অ্যাড। ওকে,
তৃতীয় হচ্ছে যেটি অ্যাড জনপ্রিয়, সেটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটা আমাদের দেশে না, সেটা হচ্ছে শপিং অ্যাড। ওকে, এই অ্যাডটাই বর্তমানে প্রোডাক্ট সেলের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। তবে একটা বিষয় মনে রাখবে, শপিং অ্যাড শুধুমাত্র ফিজিক্যাল প্রোডাক্টের অ্যাড দেওয়া যায়, এখানে কোনো ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাড দেওয়া যায় না। ওকে, এটার উদাহরণটা কি? সেটা হচ্ছে এটা একটা সার্চ অ্যাডের মতো কিছুটা, কিন্তু এখানে হচ্ছে সরাসরি প্রোডাক্ট দেখায়। যেহেতু বাংলাদেশে আবার হচ্ছে বাংলাদেশের শপিং অ্যাডটা এখনো কার্যকরী নেই, এলাও না। এটা দেখার উদাহরণ দেখার জন্য আমরা একটু ভিপিএনটা অর্থাৎ আইপিটা চেঞ্জ করতে হবে। আমরা যদি এখানে আমার আইপিটা একটু চেঞ্জ করি ভিপিএন ইউজ করে, আমরা যদি এখানে লিখি বেস্ট ওয়াচ, ওকে, এটা লিখলাম। লেখার কারণে এই যে দেখো একটা সিস্টেমে একটা অ্যাড আসছে, এইখানে দেখো লেখা আসছে অ্যাডস। ওকে, হ্যাঁ, দেখো কি প্রোডাক্টের ইমেজ, টাইটেল, প্রাইস। ঠিক আছে, এই ধরনের অ্যাড গুলাকে বলা হয় শপিং অ্যাড। ঠিক আছে, এটা ফ্রিও করা যায়, আমরা এটা দেখবো ক্লাস করে এই অ্যাড গুলা কিভাবে দিতে হয়, আমরা এটা শিখবো, সব শিখবো। ঠিক আছে, তো বিশ্বের মধ্যে এই অ্যাডটা এখন সবচেয়ে বেশি জনপ্রিয়, আর হচ্ছে সবচেয়ে বেশি কাজ হচ্ছে এখানে। এখন রুবেল ওরা এই কাজগুলোই করতেছে, শপিং অ্যাড দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই অ্যাডটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়, তবে বাংলাদেশে এই অ্যাডটা এখনো রানিং হয় নাই। ঠিক আছে, এটা যদি তোমাদের সরাসরি না আসে তাহলে এই যে শপিং একটা অপশন আছে, এটা দেখবা, এটা ক্লিক করবা, এখানে আসবে। তবে বাংলাদেশে কি নাই, এটা নাই বিদায় এই যে দেখো আমরা ভিপিএনটা অফ করে দিছি, এখন আর এটা আসতেছে না। ঠিক আছে, তো এটা ছিল উদাহরণ শপিং অ্যাডের। এরপরে হচ্ছে এই তিনটা অ্যাডই মূলত সবচেয়ে বেশি চলে। এছাড়া আরো যে অ্যাডগুলো আছে সেটা হচ্ছে 4 নম্বরে আছে স্মার্ট অ্যাড। স্মার্ট অ্যাড, ঠিক আছে, এটা খুব বেশি চলে না, এগুলো আমরা দেখবো। তারপরে হচ্ছে 5 নম্বরে আছে ডিসকভারি অ্যাড। ঠিক আছে, এগুলো খুব বেশি চলে না। 6 নম্বরে আছে লোকাল অ্যাড, জাস্ট হচ্ছে কাজের জন্য জেনে রাখো। ওকে, তো লোকাল অ্যাডটা কিছু কিছু চলে। লোকাল অ্যাডটা কি জিনিস, সেটা হচ্ছে গুগল ম্যাপের মতো যে কোনো কিছু লেখলে এই যে একটা ম্যাপ দেখাইলো, ম্যাপ, এই যে, হ্যাঁ, এটাও কি হয় অ্যাড এর মাধ্যমে শো করানো যায়। এই যে এগুলো হচ্ছে লোকাল অ্যাড বলা হয়। ওকে, এখানে কি দেখাবে, এই যে এইরকম ডিরেকশন অনুযায়ী ওয়েবসাইট, তাদের অ্যাড্রেস সহ, মোবাইল নাম্বার সহ, প্রোডাক্টের কিছু ইমেজ থাকবে, এগুলা সহ যে অ্যাডটা চলে আসে সেটাকে বলা হয় লোকাল অ্যাড। ও আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাড আমরা বাদ দিয়ে দিছি, সেটা উদাহরণটা দেওয়াই হয় নাই, সেটা হচ্ছে এই উদাহরণটা হবে তোমার 3 নম্বরে। 3 নম্বরেরটা আমরা একটু আবার রিপিট করি। 3 নম্বরেরটা যেটা হচ্ছে ভিডিও অ্যাড। ওকে, ভিডিও অ্যাড, এটা কি জিনিস, এটা একমাত্র এখন পর্যন্ত প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। তোমরা যদি ইউটিউবে যাও, ইউটিউবে যে কি একটা ভিডিও, এই যে দেখো চলে আসছে বলতে না বলতেই। ঠিক আছে, আমি ভালা, কি আমি ভাই ভালা আছি। ঠিক আছে, আমি দেখতেছি হচ্ছে মুখোমুখি ওজি কিউইরা নেই ভারত পাকিস্তান, দর্শকদের আগ্রহ কেমন, আমি দেখবো এই নিউজ আয়া বলছে আমি ভালা নাই, ভালা আছি। এইটা, এই যে ইউটিউবের মাঝখানে মাঝখানে যে অ্যাড গুলো আসে এটাকে বলা হয় ভিডিও অ্যাড। এই যে এখানে দেখা লাগা আছে দেখো অ্যাড, এডি অ্যাড। ঠিক আছে, 1 মিনিট 45 সেকেন্ডের একটা অ্যাড আমার সামনে চলে আসছে। ঠিক আছে, ভালা, ওরে বাবা সেই গান। এখন আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এই এখানে চলে যাবে, দেখি আমরা একটু ক্লিক করি, কই যায়,
ওকে, দেখো ওদের একটা চ্যানেলে নিয়ে গেছে, ওদের চ্যানেলে এই সমস্ত গানগুলো আছে, তাই এইটাকে বলা হয় ভিডিও এড। তো ইউটিউবের মধ্যে, গুগলের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড, শপিং অ্যাড, এই চারটা অ্যাডই মূলত সবচেয়ে বেশি চলে। ওকে, আমরা এই প্রত্যেকটা অ্যাড কিভাবে সেট করতে হয়, কিভাবে দিতে হয়, অ্যাজ এ সবচেয়ে বেশি কিভাবে ট্রাফিক পাওয়া যাবে সবচেয়ে কম টাকা খরচ করে, আমরা সব স্টেপ বাই স্টেপ দেখবো। আজকে শুধু আমরা একটা প্রাইমারি ধারণা দিলাম, আলোচনা দিলাম, মূলত কালকে নেক্সট ক্লাস থেকে শুরু হবে। তো আজকে এই পর্যন্তই, এর মধ্যে আমরা 50 মিনিট শেষ করে ফেলছি। আজকে 50 মিনিটের একটা গুগল সম্পর্কে ওভারভিউ ক্লাস ছিল। তোমাদের এই সম্পর্কে এই পর্যন্ত যতটুকু হয়েছে কোনো প্রশ্ন আছে কিনা বল। লাস্টে 2-3 মিনিট বুঝো নাই? যেটা বলছিলাম যে লাস্টে আমরা একটা ভিডিও, আমরা একটা অ্যাড বাদ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ভিডিও অ্যাড। হ্যাঁ, ভিডিও অ্যাডটা সবচেয়ে বেশি জনপ্রিয়। যেটা উদাহরণ হচ্ছে আমরা দিলাম যে আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে গেলে এই যে দেখো, আমি দেখবো নিউজটা হচ্ছে মুখোমুখি ওজি কিউইরা ক্রিকেটের একটা নিউজ দেখবো, এটার মাঝখানে কি হামদাই গেছে একটা অ্যাড। সেই অ্যাডটা হচ্ছে কি, আমি ভাই ভালা আছি। ঠিক আছে, এখন এই যে দেখো লেখা আছে এডি অ্যাড, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের কি নিয়ে যাচ্ছে, আরেকটা চ্যানেলে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এই ধরনের ইউটিউবের মাঝখানে যে অ্যাড গুলো আছে এটাকে বলা হয় ভিডিও অ্যাড। তো এই প্রত্যেকটা অ্যাডই কিভাবে দিতে হয় আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। সবচেয়ে কম খরচে কিভাবে সবচেয়ে ভালো অ্যাড দেওয়া যায়, সবচেয়ে বেশি কিভাবে আউটপুট নিয়ে আসা যায়, কিভাবে পারফরমেন্স ভালো বেটার করা যায়, সেটা আমরা শিখবো। তো তোমার ক্লায়েন্টকে কিন্তু, ক্লায়েন্টও কিন্তু অ্যাড দিতে পারে। একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে আমরা অ্যাড গুলা যে দিব বা কাজ করব, আমরা যে গুগলে মার্কেটিং এর কাজ করব, অ্যাডটা সাজাই দিব, এই কাজগুলা কিন্তু ক্লায়েন্টও করে দিতে পারে। কিন্তু ক্লায়েন্ট কেন করে না? তার একটু সময়ের অভাব। দ্বিতীয় হচ্ছে সে চায় কিভাবে মিনিমাম খরচ করে সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসা যায়। তো সেই কাজটাই আমরা স্টেপ বাই স্টেপ শিখব। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়। তো এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, আরো প্রশ্ন আছে কিনা বলো। কাউসার কিছু বলবা? হ্যাঁ, হ্যাঁ, ও ল্যাপটপ তোমার ল্যাপটপ কি সমস্যা হয়েছে এখন? এটার সমাধান তো আর আমি দিতে পারবো না, এটা আমি এজ এ টিচার হিসেবে কি এটা সমাধান আমার দেওয়া দায়িত্ব? এখন এটা তোমাকেই ঠিক করতে হবে। হ্যাঁ, এখন সেটা হচ্ছে সবুর ভাইয়ের কাছে নিয়ে যাও। কয় টাকা চায় দেখো। কি হয়েছে, কি সমস্যা?